আপনি কি কখনো ভেবেছেন একদিন হয়তো মানবজাতি পৃথিবী ছেড়ে চাঁদে বসবাস করবে? রাতের আকাশে যে চাঁদকে আমরা এত ভালোবাসি, সেই চাঁদ কি কোনোদিন সত্যিই আমাদের নতুন বাড়ি হতে পারে? আজ আমরা জানব বিজ্ঞানীরা কি ভাবছেন, কিভাবে চলছে প্রস্তুতি, আর মানুষ কি সত্যিই চাঁদে বাঁচতে পারবে কিনা। চাঁদে মানুষের প্রথম যাত্রা শুরু হয় ১৯৬৯ সালে, যখন নাসার অ্যাপোলো 11 মেশিনের নভোচারী নীল আর্মস্ট্রং প্রথম পা রাখেন চাঁদের মাটিতে। তার সেই বিখ্যাত উক্তি, একজন মানুষের জন্য এটা ছোট্ট পদক্ষেপ, কিন্তু মানবজাতির জন্য এটা বিশাল অগ্রগতি। এরপর আরও কয়েকটি মেশিনে মোট ১২ জন মানুষ চাঁদের মাটিতে পৌঁছেছেন, কিন্তু তারা ছিলেন মাত্র কয়েক ঘন্টা বা কয়েকদিন। স্থায়ীভাবে বসবাস এখনও স্বপ্নই রয়ে গেছে। চাঁদে বাস করা সহজ নয়, বরং অত্যন্ত কঠিন। কারণ প্রথমত চাঁদে বায়ুমণ্ডল নেই, তাই নিঃশ্বাস নেওয়ার মতো অক্সিজেনও নেই। দ্বিতীয়ত চাঁদের তাপমাত্রা দিনে প্রায় +১২০ ডিগ্রি সেন্টিগ্রেড, আর রাতে -১৭০ ডিগ্রি পর্যন্ত নেমে যায়। তৃতীয়ত চাঁদে বিকিরণ রেডিয়েশন অনেক বেশি, যা মানুষের শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। এছাড়া সেখানে পানি নেই, খাদ্য নেই, আবহাওয়াও নেই। তাহলে প্রশ্ন আসে, এসব না থাকলে মানুষ কিভাবে সেখানে বাঁচবে? বিজ্ঞানীরা হাল ছাড়েননি। নাসা, স্পেস এক্স, ইউরোপীয় স্পেস এজেন্সি সবাই এখন কাজ করছে চাঁদে স্থায়ী ঘাঁটি তৈরি করার পরিকল্পনায়। নাসার আর্টেমিস প্রোগ্রাম অনুযায়ী ২০৩০ সালের মধ্যেই মানুষ আবারও চাঁদে যাবে। তারা এমন ঘর বানাতে চাচ্ছেন যা হবে চাঁদের মাটির লিউনার সয়েল বা 3D প্রিন্টেড পাথরের তৈরি, যাতে রোশনি ও তাপমাত্রা থেকে সুরক্ষা পাওয়া যায়। এছাড়া রোবট ব্যবহার করে আগে থেকেই ঘাঁটি তৈরি করে রাখা হবে, যাতে নভোচারীরা পৌঁছেই থাকতে পারেন। বিজ্ঞানীদের সবচেয়ে বড় সাফল্য আসে ২০২০ সালে, যখন নাসা ঘোষণা করে চাঁদের দক্ষিণ মেরুতে বরফের পানি পাওয়া গেছে। এই পানি থেকে ভবিষ্যতের অক্সিজেন, পানীয় জল, এমনকি রকেটের জ্বালানি পর্যন্ত তৈরি করা যাবে। মানে মানুষ চাঁদে টিকে থাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান পানি, সেটা এখন বাস্তবে পাওয়া গেছে। এখন শুধু নাসাই নয়, স্পেস এক্স, ব্লু অরিজিন এবং আরও অনেক বেসরকারি কোম্পানি চাঁদে বসবাসের পরিকল্পনায় যুক্ত হয়েছে। স্পেস এক্স স্টারশিপ রকেট মানুষ ও সরঞ্জাম নিয়ে সরাসরি চাঁদে পৌঁছাতে পারবে। তাদের লক্ষ্য চাঁদকে ভবিষ্যতের স্পেস হাব বানানো, অর্থাৎ মহাকাশ ভ্রমণের কেন্দ্র হিসেবে গড়ে তোলা। বিজ্ঞানীরা বলছেন মানুষ যদি সেখানে থাকে তাহলে তাকে কৃত্রিমভাবে অক্সিজেন, খাদ্য ও পানি, শক্তি উৎপাদনের ব্যবস্থা করতে হবে। চাঁদের মাটিতে গাছ লাগানো সম্ভব কিনা সেটিও এখনও গবেষণায় চলছে। চাঁদে সৌরশক্তি ব্যবহার করে বিদ্যুৎ তৈরি করা যেতে পারে এবং মাইক্রো গ্রিনহাউসে ফসল উৎপাদন করা সম্ভব। বিজ্ঞানীরা মনে করছেন আগামী ৩০ থেকে ৫০ বছরের মধ্যে মানুষের স্থায়ী ঘাঁটি চাঁদে তৈরি হয়ে যাবে। সেখানে থাকবে কয়েকজন বিজ্ঞানী, গবেষক, যারা চাঁদ থেকে মহাকাশের নতুন রহস্য উদ্ঘাটন করতে পারবেন। তবে সাধারণ মানুষের বসবাস এখনও অনেক দূরের স্বপ্ন। তবুও আজ যা কল্পনা মনে হচ্ছে, আগামী প্রজন্মের জন্য হয়তো সেটাই হবে বাস্তব। একসময় মানুষ ভেবেছিল চাঁদে যাওয়া অসম্ভব, কিন্তু মানুষ সেখানে গিয়েছে। আজ ভাবছেন সেখানে থাকা অসম্ভব, কাল হয়তো সেটাও সম্ভব। কারণ মানব মস্তিষ্কের কোনো সীমা নেই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করার অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি।